আসসালামু আলাইকুম এভরিওয়ান। ইন্ডিয়াতে গিয়েছেন, আবার অনেকে যাননি। যারা ইন্ডিয়াতে গিয়েছেন তাদের মধ্যে অনেকে আগ্রার তাজমহল ভ্রমণ করেছেন, সেটি দেখেছেন যে কতটা সুন্দর এবং সেখানকার ইতিহাসও শুনেছেন। কিন্তু আমাদের দেশে অনেকেই জানে না যে বাংলাদেশেও একটি হুবহু আগ্রার তাজমহলের মতো একটি তাজমহল বানানো হয়েছে। সেটির নকশা প্রায় আগ্রার তাজমহলের মতোই, কোনো দিক দিয়ে কম না। আজকে আমি সেই বাংলার তাজমহল এক্সপ্লোর করে দেখাবো আপনাদেরকে। তাজমহলে যেতে আপনারা যদি ঢাকা থেকে আসেন, তাহলে ঢাকা থেকে নারায়ণগঞ্জের মদনপুর নামবেন। সেখান থেকে আপনি সিএনজি বা অটো দ্বারা আপনি বাংলার তাজমহল যেতে পারবেন। আবার যারা ঢাকা গুলিস্তান হতে বাস দিয়ে আসতে চান, তারা চাইলে অনেকটা সহজেই আসতে পারবেন, কারণ ঢাকা গুলিস্তান থেকে গাউসিয়া পর্যন্ত কিছু বাস চলাচল করে। আপনি সেই বাসে উঠে বরপা নামক একটি জায়গায় অবতরণ করবেন এবং সেখান থেকে জনপ্রতি 20 টাকা করে পেরাবো নামে গ্রামে যাবেন এবং সেখানেই হচ্ছে বাংলার তাজমহল। সেখান থেকে নেমে হাতের বাম পাশে দেখবেন একটি সরু রাস্তা এবং সেই রাস্তার ডান দিকে দেখবেন কিছু কসমেটিক্সের দোকান এবং আরও অনেক কিছুর দোকানই রয়েছে। আপনারা চাইলে সেখান থেকে কিছু কিনতে পারেন। তারপর আপনি সেই সোজা যেতে যেতে আপনি দেখবেন হাতের বাম দিকে একটি গেট থাকবে, তাজমহলের প্রবেশ গেট। সেখান দিয়ে গিয়ে আপনি জনপ্রতি 200 টাকা দিয়ে টিকিট কাটবেন এবং সেই টিকিট দেখিয়ে আপনি তাজমহলের অভ্যন্তরে প্রবেশ করবেন। সেখানে ঢুকলেই দেখতে পারবেন তাজমহলের মূল ভবন এবং তার সামনে রয়েছে একটি বাগান। সেই বাগানে রয়েছে অনেক ফুলের গাছ, পানির ফোয়ারা এবং দর্শনার্থীদের জন্য বসার স্থান। আগ্রার তাজমহলের মতো এই বাংলার তাজমহলেও মূল ভবনের 4 কোণে 4টি মিনার বসানো হয়েছে, যেটি দেখতে পুরো আগ্রার তাজমহলের মতোই লাগে। আর এই তাজমহলটি প্রায় আগ্রার তাজমহলের মতোই নির্মাণ করা হয়েছে, কোনো দিক দিয়ে কম না। আজকের ভিডিও এই পর্যন্তই। দেখা হবে অন্য কোনো ভিডিওতে, নতুন কোনো জায়গাতে।